সকাল সকাল রুটি খাচ্ছে আর ওর দাদুকে খুঁজছে। ওর দাদু একটু বাইরে গিয়ে ঘরে না চা খাইতে গেছে চলো। এই রুটিটা ইরামের আন্টিরা বাইরে গিয়েছিল, ওনারা শুক্রবার দিন বাইরে থাকলে ওর জন্য রুটি কেক এগুলো নিয়ে আসে। এটা ওই রুটি ইরাম ওর পিঠ দিয়ে ওর দাদুর দরজাটাকে ধাক্কাচ্ছে খোলার জন্য। ওর দাদু তো গিয়েছে বাইরে, কিন্তু ও খুলে দেখবে যে ওর দাদু ঘরে আছে কিনা। এটা করার একটা কারণ আছে, মাঝে মাঝে ওর দাদুর রুমে থাকে, আমরা বাইরে থেকে স্কোর লাগিয়ে দিই যাতে ওর দাদুকে ঘুমের সময় বিরক্ত না করতে পারে। ওর দাদু দিনের মধ্যে একটু ঘুমায় অভ্যাস আছে ওনার, এই জন্য এরকম করে থাকি। ও নাছুর বান্দা, ও চেক করে দেখবে যে ওর দাদুর রুমে আছে কিনা, এটার জন্য এরকম করতেছে। যে বাইরে তাকে কিরকম করতেছে, অনেক দুষ্টু হয়েছে এরকম। যে এখন এখানে বসবে ওর দাদুর দরজায়, পৌঁছে পিঠ দিয়ে ইচ্ছা মতন ধাক্কা হবে দরজা। ধাক্কাচ্ছে, আমরা বললাম দরজা ভেঙে যাবে, এদিকে আসো। বললাম তুমি ঘরে এসে বসো, তাহলে ইরাম আসবে, ওকে আসতে বলি ঘরের মধ্যে। এই যে জুনায়েদ ঘরে আসে, বসার একটু পরে ইরাম ঘরে চলে আসছে। জুনায়েদ আমাদের পাশের বাড়ির এই ভাইয়া লাগে, পাশের বাড়ির, ওর সাথে খেলতে আসে। এই যে সুন্দর জুনায়েদ ঘরে আসছে, ইরামও ঘরে চলে আসছে খেলার জন্য। সে কি খুশি দেখো। জুনায়েদ যখন স্কুল বন্ধ থাকে বা ক্লাস না থাকে তখন আসে ইরামের সাথে খেলতে। আসলে জুনায়েদের সমবয়সীও কেউ নেই আশেপাশে, আর ইরামের সমবয়সীও কেউ নেই, এর জন্য আসে। রুটি বানানোর যে প্রশিক্ষণ হচ্ছে, ডিপ্লোমা পছন্দ করে কোনো কিছু রান্না করলে বা করলে ইরামকে না দিয়ে খাবে না। এই যে ইরাম একটা ব্রেড নিয়ে আসছিল, ছোট্ট খেতেছিল, ব্রেডটা রেখে পানি খাওয়া ধরলো, অর্ধেক ব্রেড খেয়েছে, আর মনে হয় খাবে না। এখানে একটা তেলাপোকা দেখেছে ছোট, এটা দেখে ইরাম আনতে গেছে তেলাপোকাটা মারবে। এই তেলাপোকাটা চলে এসেছে একদম ঘরের কিনারায়, এটা দেখে ইরাম এটাকে মারার জন্য চেষ্টা করতেছে। বললাম এটাকে মারো, একবারই মেরে তেলাপোকাকে কুপকাত করে ফেলেছে। আমাদের বাসায় অনেক তেলাপোকা, এই বাসাতে আমরা যখন শিফট হয়েছিলাম অনেক বাসাটা পরিত্যক্ত ছিল, ওই জন্য তেলাপোকার অভাব নেই। কত তেলাপোকা যে মারলাম এই বাসা থেকে তার কোনো হিসাব নেই। অনেক অসংখ্য তেলাপোকা হবে এ বাড়িতে। জুনায়েদ আর ইরাম মিলে তেলাপোকাটাকে বাইরে ফেলে দিল। তেলাপোকা মারা শেষ, কিন্তু ইরাম তারপরে আবার এই তেলাপোকার কাছে যাবে, যে এটাকে আরো দু একটা বাড়ি দিবে। এই যে ঝাড়ু নিয়ে এরকম খেলা শুরু করে দিচ্ছে। তেলাপোকাটাকে মারার পরে এরকম আবার ঝাড়ু নিয়ে এসেছে, ও আরো তেলাপোকা খুঁজবে যে কোথায় আছে। এই যে এরকম করে তেলাপোকা মারবে, কি সাহসে এতটুকু বাচ্চার একটা তেলাপোকাকে মারতে চায়। ঝাড়ু দিয়ে এরকম এখন খেলতেছে। ওই যে রুমে যাবে, আমাকেও যেতে বলতেছে সাথে। ও রুমে যেয়ে দেখবে যে আরো তেলাপোকা আছে কিনা ভিতরে। এই যে এদিক দিয়ে তেলাপোকা থাকে, এটা খোঁজার চেষ্টা করতেছে। ও বয়সের তুলনায় অনেক সাহস, 20 মাস বয়সে তেলাপোকা এভাবে কেউ মারতে যায়, এত সাহস আমি ওর মধ্যে অনেক সাহস। এই যে রুটি খেয়েছে, রুটির যে ক্রিম তার মুখে ভরে রয়েছে কিনারে। এই যে ঘরে গেল, এই দিকে তেলাপোকা থাকে, এই তেলাপোকা খুঁজতে এসেছে যে আরো তেলাপোকা আছে কিনা, ও মারবে। জুনায়েদের সাথে আছে, অবশ্যই একাই সাহস পায় তেলাপোকা গুলোকে মারার জন্য। ওর আম্মু এখনো ভয় পায় তেলাপোকা দেখলে, একটু ভয় পায় না, খুব সাহস ওর। এই যে তেলাপোকা করতেছে কোথায়, বলতেছে নাই নাই, তেলাপোকা আশেপাশে নাই এটা বলতেছে। যেখান থেকে তেলাপোকা এসেছিল সেটাও রিপ্লিকা করে দেখাচ্ছিল অভিনয় করে। ঝাড়ু দিচ্ছে। এই যে বাইরে তেলাপোকাটা মরে পড়ে আছে, সেটা দেখতে গেল ইরাম। এই যে এখানে এটাকে ঝাড়ু দিয়ে সরিয়ে দিল, নিচে ফেলে দিছে। আমাদের ঘরে ওঠার যে স্টেপ ওইটা, সেটার মধ্যেই ছিল তেলাপোকাটা। তেলাপোকা মেরে অনেক খুশি হয়েছে, যে বারবার এখানে আসছে তেলাপোকাটা দেখার জন্য। তেলাপোকার কি অবস্থা। মুখের ক্রিমটা পরিষ্কার করে দিলাম, তখন তো কাছে আসা যায়নি। এই যে তেলাপোকাটা মরে পড়ে আছে, জুনায়েদ পাশে বসে আছে।